যদি সত্যি সত্যি নিরপেক্ষতা সত্যি বজায় রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের আইন যদি সত্যি পশ্চিমবঙ্গে প্রতিস্থাপন করার ইচ্ছা বিন্দুমাত্র থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অন্ততপক্ষে এই সমস্ত রোহিঙ্গাদের ভারত সরকারের হাতে তুলে দিতেন, অথবা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ আদেশের অপেক্ষায় থাকতেন। এই নিয়ে কিন্তু তিনি ইনভেস্টিগেশন করতেন একজন পুলিশ মন্ত্রী হিসেবে। কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই লোকসভা ভোটে জয়লাভের জন্য এই রোহিঙ্গাদের এইখানে আশ্রয় দেবেন। সম্ভবত তারা বারুইপুরেই আপাতত তারা বসবাস করছেন। এই নিয়ে কিন্তু আমরা অবশ্যই পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকব যে রোহিঙ্গারা তারা কি বারুইপুরেই অবস্থান করেন। আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ সরকারকে তারা ভোট দেন, বিনিময়ে কি তারা এখানে খাদ্য, বস্ত্র, অন্ন এবং থাকার একটা জায়গা পান। এই রোহিঙ্গারা কিন্তু অবশ্যই তারা উৎপীড়িত, নিপীড়িত। তাদের জন্য সহানুভূতি অবশ্যই প্রয়োজন। কিন্তু শুধুমাত্র ভোটের সময় আসলেই কেন হয় ভোট কালেকশন করার জন্য? তাহলে নিরপেক্ষ ভোটদান কীভাবে হবে? নিরপেক্ষ ভোটদান এইভাবে হয় না। আর যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তারা হয়তো ঘুমিয়ে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণের জন্য এই ভিডিও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যে রোহিঙ্গারা এবার কিন্তু ভোট দেবে। এটা ছাপ্পা ভোট নয়, রোহিঙ্গারা ভোট দেবেন। তারা কিন্তু তাদের কার্ডও বানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে সেই প্রয়াসও হয়তো চলছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। গত 11ই মার্চ 2024 এই সেই থামলেন দেখুন, একটি প্রতিবেদন রেখেছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম যে বেআইনিভাবে তৃণমূল কিভাবে কারচুপি করে ভোটে। কারণ এই তৃণমূলের নেত্রী যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ থেকে অনেকেই যোগাযোগ আমাদের সাথে আছে, তাদের ভোটের কার্ড বানিয়ে দেবে, তৃণমূল বানিয়ে দেবে। অর্থাৎ রাজ্য সরকার বাংলাদেশিদের আমন্ত্রণ জানাচ্ছে। আর আজ তার প্রমাণ হিসেবে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গারা চলে আসছে দিদির রাজ্যে তৃণমূলকে ভোট দিতে। এসে পড়লো বলে তার মাত্র কয়েক সেকেন্ড দেখুন চলেছে। বলতেই ট্রাক ভর্তি রোহিঙ্গা বাংলাদেশ থেকে প্রবেশ করেছে মমতার রাজ্যে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই বিশেষ সূত্রে খবর, ইতিমধ্যে দুটি ট্রাক ভর্তি 80 জন রোহিঙ্গার টিম তারা কিন্তু উদ্বাস্তু এবং তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুর সদর শহরের নিকটবর্তী একটি গ্রামে প্রবেশ করেছে। তারা ভোট দিতে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটে তারা তৃণমূলকে জিতাতে আসছে। আর সেক্ষেত্রে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে থাকা যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তারা নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে। নাহলে ইন্দো বাংলাদেশ বর্ডার, সেই বর্ডার ক্রস করে কিভাবে ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গায় পশ্চিমবঙ্গের মাটিতে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে 2024-এর লোকসভা ভোটে ভোট দিয়ে জিতাতে। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। বিএসএফ তারা নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন, পশ্চিমবঙ্গ পুলিশ ওনারা ইন্ধন যোগাচ্ছেন। রোহিঙ্গারা তারা কিন্তু উদ্বাস্তু, যদিও তাদের অত্যন্ত দুঃসময়। বাংলাদেশ থেকে ইতিমধ্যে 80 জন রোহিঙ্গা ভর্তি দুটি ট্রাক বারুইপুরে প্রবেশ করেছে। এই রোহিঙ্গাদের কিন্তু অবশ্যই এনাদের প্রতি মানবিকতার খাতিরে সারা বিশ্ব থেকে এনাদেরকে কিন্তু সাহায্য করা দরকার। এরা উদ্বাস্তু হয়ে গেছে। কারণ পশ্চিম মিয়ানমারের যে আরাকাইন রাজ্য, সেখানে প্রায় 1.3 মিলিয়ন অর্থাৎ 13 লক্ষের আশপাশে রোহিঙ্গারা বসবাস করতেন। যদিও বেশ লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশেও রয়েছে। কিন্তু 2015 সালে মায়ানমার সেনাবাহিনীর সামরিক বাহিনী তৎপরতায় এবং 2016-17 সালে সেনাবাহিনীর যে অপারেশন, সেখানে রোহিঙ্গারা তারা কিন্তু উদ্বাস্তু হয়ে যান। রোহিঙ্গাদের চাকরি খেয়ে নেওয়া হয়, তাদের কৃতদাস বানিয়ে দেওয়া হয় এবং শিশু থেকে মহিলা তাদের হত্যা করা হয়, খুন করা হয়, ধর্ষণ করা হয় ইত্যাদি। সেই রোহিঙ্গাদের বিরুদ্ধে আমি তাদেরকে বেশি কিছু বলতে পারবো না। কিন্তু সেই রোহিঙ্গারা যারা উদ্বাস্তু হয়েছেন, সেই অসহায় মানুষগুলোর পাশে থাকার যেহেতু একটা বিষয়, তারা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক স্তরের একটা বিষয়,
তো সেক্ষেত্রে ভারত সরকারকে ওয়াকিবহাল থাকতে হবে। এই পশ্চিমবঙ্গটা কারো পৈতৃক সম্পত্তি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গটাকে আলাদা রাষ্ট্র বানিয়ে দিতে পারেন না শুধুমাত্র ভোটের জন্য, ভোট ব্যাংকের রাজনীতি। যে অমিত শাহ বলেছিলেন 35 পার, আব কি বার 35 পার, বিজেপি হুঙ্কার দেয় 42টা সিটই চাই তাদের। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 42টা সিট চাই। তো লোকসভা ভোটে কি সত্যিই 35 পার হয়ে যাবে বিজেপির? জাস্ট ভিডিওটা শেয়ার করে দিন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর চোখে যেন দেখতে পান তিনি যে কী চলছে পশ্চিমবঙ্গে। এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতেই তো রয়েছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো বাংলাদেশ বর্ডার, সেখান থেকেই তো আসছেন এই সমস্ত রোহিঙ্গারা। তো তাদেরকে এইভাবে প্রবেশ করতে দিল কে? বিএসএফ, কেন্দ্রীয় বাহিনী, তারা কি প্রবেশ করতে দিল? পশ্চিমবঙ্গ পুলিশ, তারাই বা কীভাবে এই অবৈধ এন্ট্রিগুলোকে মেনে নিচ্ছেন? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের একাধিক দলনেতা কর্মী তারা এই লোকসভা ভোটে বড় লিড দিতে চান, যার জন্য রোহিঙ্গাদের এখানে প্রবেশ করাচ্ছেন। কিন্তু সেটা তো এই রাজ্যের মধ্যে যখন বারুইপুরের মধ্যে প্রবেশ করলো, সেটা অবশ্যই বারুইপুর জেলা পুলিশ তাদের ওয়াকিবহাল থাকা দরকার। যদি ওয়াকিবহাল না থাকে ভিডিওটা জাস্ট শেয়ার করে দিন। আমাদের কাছে এই তথ্য রয়েছে যে ট্রাক আপনারা লক্ষ্য করছেন, এরকম দুটি ট্রাক এসেছে বারুইপুরে, ইতিমধ্যে প্রবেশ করেছে 80 জন রোহিঙ্গা ভর্তি। তারা ভোট দেবে তৃণমূলকে, যার জন্যই রাজ্য সরকার তাদের বন্দোবস্ত করছে। এমনটাই কিন্তু বিশেষ সূত্রে খবর। আমাদের কাছে সেই তথ্য আমরা পেশ করলাম, সেই তথ্য তুলে ধরলাম সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ইনভেস্টিগেশনের দায়িত্ব রাজ্য থেকে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা যে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো বাংলাদেশ বর্ডার, যেখানে তারা কি ঘুমিয়ে রয়েছেন? সেনাবাহিনী তারা কি করছে? যখন পশ্চিমবঙ্গে অবাধে বিচরণ করছে, রোহিঙ্গারা আসছে, ভোট দিতে আসছে, সেটা তো অবশ্যই তৃণমূলের যে নেতা কর্মীরা রয়েছেন তারা চাইছেন, এবং তারা কিন্তু তাদের আহ্বান করেছেন বা তাদের নিরাপত্তা দিচ্ছেন, তাদের সুরক্ষা দিচ্ছেন, যার জন্য সেই রোহিঙ্গারা এখানে কিন্তু আসতে পারছে, নাহলে আসতে পারতো না। কিন্তু তারা যখন বর্ডার টপকে আসছে, তাদের সহযোগিতা কে করছে? তাদের আসতে দিচ্ছে কারা? কারা? তাহলে বিএসএফ, অবশ্যই বিএসএফ। আর যদি বিএসএফ না দেখতে পায়, তারা বিশেষ যে এলাকা দিয়ে আসছে, একটা বর্ডার, পশ্চিমবঙ্গের বর্ডার বাংলাদেশ, রোহিঙ্গারা তো বারবার এখানে প্রবেশ করছে, অবাধে প্রবেশ করছে। তো সেক্ষেত্রে কেন স্বরাষ্ট্র মন্ত্রক হস্তক্ষেপ করবে না? আর যদি না করে থাকেন, তাহলে এই ভিডিওটা জাস্ট শেয়ার করে দিন। আজ বলবো এই ভিডিওটা বেশি শেয়ার করুন। 2024 লোকসভা নির্বাচনে যে 35টা সিটের কথা বলেছিল বিজেপি এবং বঙ্গ বিজেপি, তারা 42টা সিট, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তৃণমূলের 42টা সিট হয়ে যাবে। পুরো ভোটকাট্টা সিপিএম, কংগ্রেস, যে নির্দল প্রার্থী, যে সমস্ত দলগুলি রয়েছে, আর বিজেপির শিকড়কে উবড়ে ফেলে দেওয়া হবে, এসব ডায়লগবাজি করেছিল। তাহলে 35টা সিটের জন্য বিজেপির যদি লক্ষ্যমাত্রা থাকে, অমিত শাহর যে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, তিনি কি দেখতে পাচ্ছেন না তার বিএসএফকে কি সেই আদেশ দেন না যে রোহিঙ্গারা এখানে প্রবেশ করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে চলে যাবে? তাহলে 35টা সিট হবে তো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি 42টা সিট তৃণমূলের দখলে আসবে? এজন্যই বলেছিলেন এইভাবে ঝাঁকে ঝাঁকে রাতের অন্ধকারে এবং দিনের বেলায় শয়ে হাজার নাকি লাখো রোহিঙ্গা এখানে প্রবেশ করলো পশ্চিমবঙ্গে হাজার লাখো রোহিঙ্গা এখানে প্রবেশ করছে না তো? যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে, প্রায় 6 থেকে 8 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে 2016 থেকে 17 সালের আশপাশে। তারা অত্যাচারের শিকার হয়ে, নিপীড়ন হয়। আমরা এই রোহিঙ্গাদের কিন্তু বিরুদ্ধে নয়, তাদের অসহায় পরিস্থিতি, তাদের যে উদ্বাস্তু হয়ে যাওয়া, তাদের নাগরিকত্ব আইন, যে বার্মিজ আইনে তাদের নাগরিকত্ব খারিজ করা হয় 1982 সালে, তারপর থেকেই তারা কিন্তু অত্যাচারিত, নিপীড়িত। এই রোহিঙ্গারা বেশিরভাগ অংশই তারা কিন্তু ইসলাম ধর্ম অনুসরণ করেছেন। সামান্য অংশ কিছু নাগরিক তারা সনাতন ধর্ম অবলম্বন করেছেন। সে তো ধর্মটা আলাদা বিষয়, তারা মানুষ, সেটাই আসল পরিচয়। কিন্তু যখন ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ব্যাপার, তাদের যদি এই দেশে আসা হয়, সেটা তো সাংবিধানিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় আইন পাস হতে হবে, তারপর তাদের সেইভাবে আনতে হবে। ভারত সরকারের দায়িত্ব থাকবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার, তাদের বাসস্থানের, খাদ্য, অন্ন, বস্ত্র সব কিছু সেই দায়ভার তো নিতে হবে। সেটা তো একটা
লিগালি প্রসেসও করতে হবে। এইভাবে কোনো রাজ্য, সেটা ভারতের পশ্চিমবঙ্গ হোক বা কেজরিওয়াল সরকার হোক, এই জন্যই বললাম, কারণ দিল্লিতে লাক্ষাধিক বাঙালি রয়েছেন যারা বাংলাদেশি, এই পশ্চিমবঙ্গে লাক্ষাধিক বাঙালি রয়েছেন যারা কিন্তু বাংলাদেশি, অর্থাৎ এইভাবে উদ্বাস্তু অনেকে চলে এসেছেন, কিন্তু সেটা তো ভারত সরকারের সাথে, ভারত সরকার সেখানে হস্তক্ষেপ করবেন, সরকার তাদের সাহায্য করার জন্য, সেই উদ্বাস্তুদের আশ্রয় দেওয়ার জন্য, শরণার্থীদের জন্য সেখানে তো আইন পাশ করতে হবে। তাদের যদি বাসস্থান দেওয়ার থেকে দিতে পারেন, কোনো আপত্তি নেই, খাদ্য বস্ত্র দিতে পারেন, তার জন্য আইন থাকবে না, তার জন্য কোনো আইন পাশ হবে না। আজ নয়তো কাল হবেই, সেই সিএ এনআরসি হবে, আর এই সমস্ত রোহিঙ্গারা যদি এইভাবে আসতে থাকে তাদের জন্য পরে কিছু না কিছু হবে। আর তখন কিন্তু কেন্দ্র সরকার যদি সে নিয়ে আইন পাশ করতে চায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তখন আবার বিরোধ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রোহিঙ্গারা এইভাবে ভোটের সময় আসছে, এইভাবে যদি একটা রাজ্য সরকারকে ভোট দিতে আসে তারা তাদের বাসস্থানের জন্য, তো সেক্ষেত্রে ভোটটা কি সত্যিই নিরপেক্ষ হচ্ছে? নিরপেক্ষ ভোট হবে তো? এইভাবে নিরপেক্ষ ভোট এইভাবে হয় না। এই রোহিঙ্গারা ঝাঁকে ঝাঁকে আসছেন, দুটি ট্রাক, তার মধ্যে একটি ট্রাক আপনাদের সামনে প্রমাণ। আজ ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের আয়ত্তে থাকা যে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারত বাংলাদেশ বর্ডারে যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন, তারা কি ঘুমোচ্ছেন? তাদের দৃষ্টির অগোচরে এই তো হতে পারে না এগুলো। তাহলে রোহিঙ্গাদের এখানে পাঠাচ্ছে কারা? পশ্চিমবঙ্গে। এবং যে সমস্ত নাকা চেকিং, পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত নাকা চেকিং রয়েছে, অন রোডে যে সমস্ত নাকা চেকিংগুলি রয়েছে, পুলিশ কি এগুলো জানে না? পুলিশ দেখতে পাচ্ছে না নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনটাই নির্দেশ দিয়েছেন যে রোহিঙ্গা আসবে, বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিচ্ছু করবে না, তারা আপত্তি জানাবে না, তাই রাজ্য পুলিশও এ নিয়ে কোনো তদন্ত করবে না, কোনো ইনভেস্টিগেশন করবে না। রোহিঙ্গা আসবে, শয়ে আসবে, হাজার হাজার রোহিঙ্গা যারা উদ্বাস্তু তারা আসবেন, তাদের শুধুমাত্র আশ্রয় দেওয়া হবে ভোটের জন্য, শুধুমাত্র ভোটের জন্য। এবং এই দৃশ্য কি শুধুমাত্র এই লোকসভা ভোটে, নাকি বিগত দিনেও পঞ্চায়েত ভোটে, পুরসভা ভোটে বা বিধানসভার ভোটেও এসেছে? সেটাই কিন্তু এখন সংশয়, সেটা একটা বড় সন্দেহ জাগছে যে পশ্চিমবঙ্গে যখনই ভোট হয় সেখানে ঝাঁকে ঝাঁকে শয়ে হাজার হাজার রোহিঙ্গা চলে আসে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতাতে, ভোট দিতে, তাদের আশ্রয় দেওয়া হয়ে যায়। তাদের জন্য ক্যাম্প, শিবির কোথায় কিভাবে গঠন করবে সবটাই কি নবান্নের তৎপরতায় হয়ে থাকে? যদি না হয়ে থাকে, এই সমস্ত রোহিঙ্গা যারা আসছেন তাদের জন্য কি ব্যবস্থা? তাদের আসার জন্য তারা এইভাবে যে আসছে বেআইনিভাবে, তাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে তাদের ভারত সরকারের হাতে তুলে দেওয়া হবে? নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।